আবারও বলছি, এই বিয়েটা কিন্তু কমপ্লিটলি একটা নাটক। আমাদের দুজনের মধ্যে পুরো ব্যাপারটা ক্লিয়ার। আপনারা অযথা স্ক্যান্ডালাইজ করার চেষ্টা করছেন। হ্যাঁ, একটা পরিস্থিতির জন্য আমাদেরকে এটা করতে হয়েছিল। তো এই বিয়েটা মিথ্যে, কমপ্লিটলি মিথ্যে। এটা ঈশান কি বলছে মা? নিজের হাতে ঠাকুরের সামনে সিঁদুর পরিয়ে এখন বলছে সব মিথ্যে। ঈশানের কি হয়েছে মা? কেন করছে এরকম? মিথ্যে, এই বিয়ে মিথ্যে। ঈশান, তুমি সত্যি কথা বলছো তো? মিথ্যে মাসিমণি, এই বিয়ে মিথ্যে। আমি জানতাম মিথ্যে। ঈশান আমার ছেলে, ও এই কাজ কখনো করতে পারে না। নিশ্চয়ই পিকুর এটা কোনো চাল। দেখেছো আমার ছেলে কেমন? পিকুর সব চাল একেবারে শেষ করে দিল। বিয়েটা কোনো ছেলে খেলা কথা নয়। শুধু ছোট সাহেবের মুখের কথায় এই সত্যি মিথ্যেটা দ্বন্দ্ব শেষ হয়ে যায় না। কিন্তু মা, তুমি শুনলে তো ঈশান কি বললো? ও তো বলছে যে বিয়েটা মিথ্যে। ভাইয়া কি বলছে সেটা ভাইয়া নিজে জানে। ওর মাথাটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে জানো। না না সুইটু, আমার শালাবাবুর হেড একদম ঠিক আছে। কত স্মার্ট দেখেছো? টুক করে বিয়েটা করে ফেললো। এখন এই ম্যারেজটা অ্যাডমিট কার্ড করুক আর নাই করুক, বাবা ফুল স্লিপিং তো হয়ে গেছে। শাট আপ! বন্ধ না, বন্ধ করো টিভি, বন্ধ করো, বন্ধ করো বলছি আমি, বন্ধ করো। হ্যাঁ গো, এই নাকি গাঙ্গুলি বাড়ির ছেলে? হ্যাঁ, এই যাদের বাড়ির শিক্ষা। কাপুরুষ বললে কি কম বলা হয়? সারা রাত আমার মেয়েটার সঙ্গে বাইরে কাটিয়ে এখন বলছো সব মিথ্যে। এখন সমাজের চোখে আমাদের পিকুর পরিচয় কি হবে বলতে পারো? বিয়ে হওয়া, নাই বুড়ো, না স্বামী খেদানো, কোনটা? এবার তো পাড়ার লোকেরা আমাদের মাথা মুড়িয়ে গাধার পিঠে উল্টো করে